Sadiq Khan. We need leaders. We need national leaders. My dear brothers and sisters, this is my heart pouring call to each and everyone. Please prepare yourself. Please take preparation to lead the nation. Unless you lead the nation will be suffering from serious intellectual crisis. আমাদের দেশে ভালো সাংবাদিক দরকার, ভালো ডিপ্লোম্যাট দরকার, ভালো ব্যুরোক্রেট দরকার, ভালো আইনজীবী দরকার, ভালো বিচারক দরকার, ভালো সিভিল মিলিটারি ব্যুরোক্রেসির লোকেরা দরকার। দেশকে সাজাইতে গেলে অল্প সিলেক্টিভ ওয়েতে কে কোন দল করে, কে কোন মত করে, এইভাবে বাছাই করে যদি আমরা চাকরি দিই, কোনো দিনেই আমরা দেশকে ঠিক করতে পারবো না। বাংলাদেশ needs talented people. 56 years old Bangladesh is suffering from leadership crisis. Crisis in all aspects. Crisis in diplomacy, crisis in intellectual people, crisis in civil bureaucracy, crisis in military bureaucracy, and crisis in each and every sector of the society. You, the younger brothers and sisters, you are the ultimate raw material who can fulfill the intellectual crisis of the nation. বাংলাদেশের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ করার মতো যারা আছে তারা হলো তোমরা। কিন্তু এই দেশ ঠিক করা যাবে না যদি ট্যালেন্টেড অনেস্ট পিপল পাওয়া না যায়। এই দেশের সামনে সবচাইতে বড় প্রবলেম হলো যারা ট্যালেন্টেড তাদের একটা বড় অংশ করাপ্ট। এই করাপশন এবং ট্যালেন্সি একসাথে যেখানে সংযোগ হবে না সেখানে বাংলাদেশকে নিয়ে মাথা উঁচু করে দাঁড়ানো যাবে না। আই এম রিকোয়েস্টিং ইউ, উই নিড ডিপ্লোম্যাটস। আমি দেখেছি আমাদের দেশের ডিপ্লোম্যাটরা ওয়াশিংটনে যায়, ওয়াশিংটনে গিয়ে ঘুরে ফিরে বিল্ডিং দেখে, সমুদ্রের বাতাস খায়, আর যে কাজে গিয়েছে সেই কাজের খবর নাই। বাতাস খেতে আস্তে করে শপিং করে বাংলাদেশে চলে আসে। আমাদের দেশের ব্যুরোক্রেটসরা যারা বিদেশের সঙ্গে আমাদের নেগোশিয়েট করতে যায়, তারা নেগোসিয়েশন ভালো করে করতে না পারার কারণে পাহাড়ে ঘোরে, পর্বতে ঘোরে, ওয়াইফের জন্য বাজার করে, বাচ্চাদের জন্য বাজার করে, আসার সময় তারা ক্যারিয়ার ভরে বাজার ভর্তি নিয়ে আসে। আর দেশের জন্য কি নিয়ে আসলা? What is your diplomatic skill? What did you earn when you were talking with the Indian people, when you were sitting with the American people, Western people, UK people, foreign people? তখন কোয়েশ্চেন আসে, কোন ডিপ্লোম্যাটের চাইতে বেশি স্কিল আছে? আমাদের দেশের ডিপ্লোমেসিতে এখনো আমরা এই ধরনের স্কিলফুল ডিপ্লোম্যাট প্রস্তুত করতে পারি নাই। একইভাবে আমি দেখেছি সিভিল ব্যুরোক্রেসিতে যাও, সচিবালয়ে যাও, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাশ করা, চট্টগ্রাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়গুলোতে পাশ করে যারা সচিবালয়ে চাকরি করছে, ব্যুরোক্রেসির কারণে আর আমলাতান্ত্রিক জটিলতার কারণে বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত সংস্কার করা সম্ভব হচ্ছে না। এখন আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব। আমার ধারণা আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়েছি, তোমাদের ফার্স্ট ইয়ারে পড়া কারো তখনো জন্মই হয় নাই। তো আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করি, ফ্রম মাই এক্সপেরিয়েন্স পয়েন্ট অফ ভিউ, আই ওয়ান্ট টু সি ইউ as an efficient manpower for Bangladesh. No matter কে কোন ধর্মের, নো ম্যাটার কে হিজাব পরে কে নিকাব পরে, নো ম্যাটার কার বাড়ি কোথায়, নো ম্যাটার কে কোন পলিটিক্যাল পার্টি করে, নো ম্যাটার কে দেখতে কেমন, only the matter Bangladesh needs efficient and talented people. আমি অবাক হই, এখনো আমরা এই এফিসিয়েন্সির যুগে এখনো আমরা আর্গুমেন্ট করি কে কোন দল করি, কে কোন মত করি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে বলবো, আরে বাবারে, ভাইরে, বোন রে, তোমার যা মনে চাই তাই করো। এন্ড অফ দ্য ডেতে উই নিড ট্যালেন্টেড পিপল। দি কান্ট্রি নিডস ইউ, এবং এন্ড অফ দ্য ডেতে নিড অনেস্ট পিপল। আমি এটাও দেখেছি সামান্য টাকার বিনিময়ে দেশের স্বার্থ বিকিয়ে দিচ্ছে আমাদের লোকেরা। সামান্য পয়সার বিনিময়ে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে যাওয়া সরকারের বিভিন্ন ক্যাটাগরিতে বসে থাকা লোকেরা অল্প কয়টা টাকার বিনিময়ে
দেশের স্বার্থকে বিকিয়ে দিচ্ছে। নো, that should not be. We want you, leader of the nation. My dear brothers and sisters, this is my heart pouring call to each and everyone. Please prepare yourself. Please take preparation to lead the nation. Unless you lead the nation will be suffering from serious intellectual crisis. আমাদের দেশে ভালো সাংবাদিক দরকার, ভালো ডিপ্লোম্যাট দরকার, ভালো ব্যুরোক্রেট দরকার, ভালো আইনজীবী দরকার, ভালো বিচারক দরকার, ভালো সিভিল মিলিটারি ব্যুরোক্রেসির লোকেরা দরকার। দেশকে সাজাইতে গেলে অল্প সিলেক্টিভ ওয়েতে কে কোন দল করে, কে কোন মত করে, এইভাবে বাছাই করে যদি আমরা চাকরি দেই, কোনো দিনেই আমরা দেশকে ঠিক করতে পারবো না। আমাদের one and the only purpose will be we need talented at the same time honest people. আচ্ছা বলেন তো দেখি, একজন ডিপ্লোম্যাট তৈরি করতে কত সময় লাগে? শেষ বয়সে এসে যখন ভারতের সঙ্গে চুক্তি করতে পাঠানো হয়, চুক্তিতে ভালো করে এফিসিয়েন্সি না থাকার কারণে দেশ বিরোধী চুক্তিতে স্বাক্ষর করে দিয়ে আসতেছে, বাজার করে আসতেছে, কিন্তু দেশের কি হলো এইটা মাথায় কাজ করতেছে না। So my dear brothers and sisters, my wake up call to each and everyone, prepare yourself. We need you. The nation need you. The Bangladesh need you. The world need you. First class graduate দরকার, ওয়ার্ল্ড ক্লাস গ্রাজুয়েট দরকার। আমাদের ছেলেরা ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের সাথে কম্পিট করবে, অক্সফোর্ডের সঙ্গে কম্পিট করবে, কেমব্রিজের সঙ্গে কম্পিট করবে, তারপরে তারা একটা এফিশিয়েন্ট ম্যান পাওয়ার হিসেবে দাঁড়াবে। কিন্তু আমি দেখি এখনো ছাত্র সংগঠনের কোথাও কোথাও এমন এক যুক্তিতর্কের আবির্ভাব করেন, আমার কাছে মনে হয় মাথার চাইতে শরীরের জোরেই বুঝি তাদের বেশি। বিশ্ববিদ্যালয়ে নিজ ভাই মাথার জোর, বিশ্ববিদ্যালয়ে তো পেটের জোরের দরকার নাই। বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের মধ্যে সবচাইতে বেশি প্রয়োজন তারা কি পড়ছে, তারা কি রিসার্চ করছে, তারা কিভাবে প্রস্তুত হচ্ছে, তারা কিভাবে বাংলাদেশ চালাবে, তারা কিভাবে বিশ্ব চালাবে, তারা কিভাবে অক্সফোর্ডে যাবে, তারা কিভাবে কেমব্রিজে যাবে, তারা কিভাবে পাশের বিশ্ববিদ্যালয়গুলোতে 1 নম্বর ভূমিকা পালন করবে, রিসার্চ করবে, পেপার প্রেজেন্টেশন করবে, এমন পেপার প্রেজেন্ট করবে যে বিশ্ববিদ্যালয়ের টিচাররা পর্যন্ত একজন ছাত্রের ট্যালেন্সি দেখে অবাক হতে বাধ্য হবে। যদি এইটা না করা যায়, আচ্ছা বলেন তো দেখি প্রাচ্যের অক্সফোর্ড কোথা থেকে হবে, কেমন করে হবে? এই অপরাজয় বাংলার পাদদেশে কে মুর্দাবাদ আর কে জিন্দাবাদ, সারা দিন রাত এইটা করলে কোন ছেলের মাথা ডেভেলপ করবে? Why is this? For what reason? What will be the ultimate achievement? নেশনের কি হবে, জাতির কি হবে, বাংলাদেশের কি হবে, এই ভারতীয় উপমহাদেশে বাংলাদেশের স্ট্যাটাস কি হবে, অস্তিত্ব কি হবে? এইটা যদি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বুঝতে না পারেন, এখনো আমরা খুঁজি কে মুর্দাবাদ আর কে জিন্দাবাদ, এখনো আমরা খুঁজি ওই হলের গেস্ট রুমে রেখে কাকে জবরদস্তি করে মিছিলে নিয়ে যাব আর কাকে জবরদস্তি করে মিছিলে নিয়ে যাব না। এই চিন্তা যদি মাথায় থাকে, আমার ধারণা বর্তমান যুগে এই ধরনের রাজনীতি পরিপূর্ণভাবে অচল। একটাই শুধু আমাদের এক্সপেকটেশন ফ্রম ইউ, we need leaders like Sadiq Khan. We need leaders. We need national leaders. বিশ্ববিদ্যালয়ে পড়বে, বিশ্ববিদ্যালয়ে ডাকসু ইলেকশন হবে, এক এক বছর এক একজন নির্বাচিত হবে, হলে নির্বাচিত হবে, বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে পড়বে একজাক তরুণ নেতৃত্ব বাংলাদেশকে চালাবে। দ্যাট ইজ আওয়ার ড্রিম। এই ড্রিমি সিচুয়েশনটায় তোমরা পার্টিসিপেট করো। Let us try all together for a better tomorrow. Thank you and thank you everyone.